আহ, আমরা এখন আমাদের আরেকটা ছোট বন্ধু সাথে কথা বলবো। আমরা প্রথমেই তার নামটা জেনে নিই। আহসানুল হাদি। আহসানুল হাদি। আমরা কি জানতে পারি তুমি এখন কি করছো? আমি কারেন্টলি বিডিএস করছি, ইসলামিক মেডিকেল কলেজ, 4th ইয়ার। ওয়াও, গ্রেট। আজকে ঈদের দিন, আজকে তুমি এখানে কোথায় এসেছো? আজকে আমি আমার দাদার বাড়ি আসছি ঈদ সেলিব্রেট করার জন্য। তো আজকে ঈদের দিনে কেমন লাগছে তোমার? খুব ভালো, আলহামদুলিল্লাহ। ওয়েদারটা খুবই সুন্দর অ্যান্ড ঈদের দিন কান্না ভালো লাগে। ওকে, তো তোমার উইশ কি আজকে যে এই যে একটা খুব ভালো দিন, খুশির দিন, আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য একটা খুব বড় দিন, তোমার কোনো উইশ আছে এই বিষয়ে? উইশ, ইচ্ছা, হ্যাঁ। আমরা যে ঈদের দিন সবাই সকালবেলা উঠে কিছু একটা ভালো খেয়ে, হ্যাঁ, হয়তো কিছু ভালো পড়ে ঈদের নামাজ আদায় করতে পারছি। আই হোপ ফর শুধু মুসলিম উম্মাহ না, পৃথিবীর সব মানুষ, সব কোণের মানুষ যেন অ্যাটলিস্ট এই সকালে উঠে কিছু ভালো মন্দ খেয়ে দে শুড হ্যাভ আ গুড ডে। আচ্ছা, আমরা তোমার ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে জানতে পারি? আমরা জানতে পারলাম যে তুমি ডাক্তারি পড়ছো, তো তোমার ভবিষ্যৎ প্ল্যান যদি তোমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। Well, first of all, after BDS, I want to have a post-graduation degree. If I want to specialize, then I think I would say oral and maxillofacial surgery or pediatric dentistry. আমরা একটু বিভিন্ন রকম কথা বলতে থাকবো। তুমি জীবনটাকে কিভাবে দেখো? মানে জীবনটাকে কীভাবে দেখো, আমি একটু সহজ করে দিই যে তুমি জীবনটা এখন যে পর্যায়ে আছো, বাকি জীবনটা তুমি কিভাবে কাটাতে চাও, তুমি জীবন থেকে কি পেতে চাও, কি হলে তুমি সফল নিজেকে মনে করবে? আসলে সফলতা এটা সম্পূর্ণভাবে যার যার আর কি। আই থিঙ্ক ব্যক্তিগতভাবে যে যেটাকে সফলতা মনে করে, আই থিঙ্ক দ্যাটস সাকসেস ফর হিম। হ্যাঁ, কিন্তু তোমার কাছেও একটা সফলতার মাপকাঠি থাকবে। সফলতা সেটা হচ্ছে দ্য বেয়ার মিনিমাম আর কি। ধরো একটা পর্যায়ে যাওয়া যেখানে হচ্ছে আমার প্যারেন্টসরা উড বি হ্যাপি উইথ মি। প্যারেন্টস উড বি, আই উড বি রিয়েলি গ্রেটফুল ইফ সেই পর্যায়ে গেলে আমার আব্বা আম্মু যাতে ফিলস হ্যাপি উইথ মি। আরও সহজ করে দেই, জীবনটা শেষ তো আমাদের সকলেরই হয়ে যাবে, আমাদের সকলকেই একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে। তো তার আগে তুমি জীবন থেকে কি পেতে চাও, আর তুমি তোমার জীবন দিয়ে মানুষকে কি দিতে চাও? আমার জীবন থেকে আমি মানুষকে ফার্স্ট অফ অল ভালো ব্যবহার দিতে চাই। I'm not gonna say that I will help people, but I really want to help people. সেটা যেভাবেই হোক, আর্থিকভাবে হোক, অথবা জাস্ট গিভিং আ স্মাইল, অথবা জাস্ট আস্কিং আ পিপল হাউ দেয়ার ডে ওয়াজ, বা আপনার দিন কেমন গেল। অ্যান্ড মানুষের পাশে থাকা, মানুষের সাথে ফ্রেন্ডশিপের সম্পর্ক রাখা, আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ মাই বিগেস্ট ড্রিমস। সবার সাথে যেন একটা ফ্রেন্ডশিপ থাকে। আমরা একটা জিনিস জানি যে সকলে বলে যে আমাদের, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সকল শিশু কিশোররাই বলে যে আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। তো এই ব্যাপারটা, তুমি যেহেতু ডাক্তার হতে চলেছো, তুমি এই ব্যাপারটাকে কীভাবে দেখছো? দেশের মানুষের সেবা, ইয়েস, অবশ্যই প্রত্যেকটা ডাক্তার কম বেশি দেশের মানুষের সেবা করে। অ্যান্ড প্রত্যেকটা মানুষের একটা গোল থাকে আর কি, যে মানুষের সাহায্য করা, মানুষের পাশে থাকা, মানুষের হেল্প করা, সেটা যেভাবেই হোক। একজন ডেন্টিস্ট অথবা অপথলমোলজিস্ট অথবা গাইনোকোলজিস্ট, যে সেক্টর থেকেই হোক, মানুষের হেল্প করতে চাই। অ্যান্ড সেবা দেওয়ার সেক্টরে তো আমরা আছি, আলহামদুলিল্লাহ। সো আই থিঙ্ক যে যেখান থেকেই থাকুক, প্রত্যেকটা ডক্টরই
they really want to help people. তুমি কি নিজেকে সুখী মানুষ মনে করো? I'm grateful. আমি যা পেয়েছো যা তাতে পেয়েছি আমি grateful. আলহামদুলিল্লাহ। আসলে মানুষ কিসে সুখী হয়? ইজ ইট মানি, ইজ ইট রিকগনিশন, ইজ ইট ফেম? It depends on who you ask the question. ওকে, আপনি যদি বলেন যে আপনি কিসে সুখী হন, বা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কিসে সুখী হবেন, আপনি হয়তো বলবেন যে আমি এটা করলে সুখী হব। ইফ ইউ আস্ক মি যে ইয়েস, আমি হ্যাঁ, I'll just say যে if my parents are happy, I'll be happy, and that's it actually. At the end of the day, if you make your parents happy, that would be one of the most important things and one of the most happiest days of my life. যেহেতু তুমি ডাক্তারি পড়ছো, আমি আশা করি যে তুমি কিছুটা হলেও রাজনীতি সচেতন। রাজনীতি সচেতন হতে হলে যে রাজনীতি করতে হবে তা না, কিন্তু রাজনীতিক খবরাখবর রাখতে হয়। তো তুমি কি রাজনৈতিক সচেতন হিসেবে দেশের রাজনীতি কতটুকু খবর রাখো? আর বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা আছে? Currently, I am not affiliated, but I don't support any political parties in Bangladesh. বর্তমান যেগুলো প্রচলিত রাজনৈতিক দল আছে, তুমি একটাকেও সমর্থন করছো না। তাহলে কি এরকম যে তোমার কাছে তোমার মনের মধ্যে এরকম কোনো চিন্তাভাবনা আছে যে একটা নতুন দল বা নতুন রাজনৈতিক দল, তার কার্যক্রম, তাদের চিন্তাভাবনা, তাদের কার্যক্রমগুলো এরকম হওয়া উচিত, এরকম কোনো ধারণা আমাদেরকে দিতে পারবে যেগুলো এখন বিদ্যমান নাই, অনুপস্থিত? আমাদের দেশের রাজনীতিতে একটা কথা খুবই প্রচলিত আছে, যেটা হচ্ছে আমরা ক্ষমতা নিতে আসছি, আমরা ক্ষমতায় বসবো, আমরা এই সময় ক্ষমতায় যাব। আসলে দিস ইজ নট অ্যাবাউট ক্ষমতা, এটা হচ্ছে একটা দায়িত্ব। ওকে, আমার মতে যে মানুষ ফার্স্ট বলবে যে আমি ক্ষমতা না, আমি দায়িত্ব নেওয়ার জন্য আসছি, আই থিঙ্ক হি উড বি অ্যাট লিস্ট স্টার্ট অফ আ কনভারসেশন আর কি। তাহলে আমাদের দেশের রাজনীতিবিদদের বা রাজনীতির ভুলটা কোথায় হচ্ছে? আমি ভুল বলবো না, আসলে আমার এইসব টপিকে কথা বলার জ্ঞান খুবই নগণ্য। বাট ইফ ইউ আস্ক মি যে রাজনীতিতে সে সমস্যাটা কোথায়, মেন সমস্যা আই থিঙ্ক তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে না, তারা চিন্তা করে নিজের প্রেক্ষাপট থেকে। ইফ ইউ আস্ক মি, আই মাইট বি রং, বাট তারা সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। একজন কৃষক অথবা একজন দিনমজুর, তার কী করলে সুবিধা হবে বা তার জন্য কী কী ব্যবস্থা নিলে সুবিধা হবে, আই থিঙ্ক এটা চিন্তা করতে পারলে দেশের মেজরিটি প্রবলেম সমাধান হয়ে যাবে। তো আমরা জানি যে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিকরা দুর্নীতিগ্রস্ত, তারা স্বার্থপর, তারা শুধু নিজেদের ক্ষমতা নিয়ে চিন্তাভাবনা করে। তো একটা দুষ্টু চক্রে আবদ্ধ আমাদের রাজনীতিটা। তো এখান থেকে বেরোনোর উপায় কী? যারা নিজেদেরকে ভালো মনে করে, আমরা যারা নিজেদেরকে ভালো মনে করি, তো আমরা যদি এটাতে না যাই, তাহলে এটা কি কখনো কি এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব? আগেন আমার রাজনীতি সম্পর্কে অথবা প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান খুবই কম, বাট ইফ ইউ আস্ক মি, এটা একদিনের প্রসেস না। ওকে, এটা ইটস এ গ্র্যাজুয়াল চেঞ্জ। আপনি হয়তো একদিনে, হয়তো আমরা এটা দেখে যেতে পারবো না, বাট যদি শুরু করেন তাহলে এক সময় না এক সময় এই চেঞ্জটা আসতে পারে। যেমন ধরেন সামান্য কিছু থেকে শুরু করা, সাধারণ মানুষের জীবনের মানটা একটু উন্নয়ন করার চেষ্টা করা, মানুষকে শিক্ষা দেওয়া, এই শিক্ষার হারটা বেড়ে দেওয়া। হ্যাঁ, কথাকথিত শিক্ষা না যে ABCD, জ্ঞান অর্জন, আসল শিক্ষা যেটা মানুষকে মানুষ করে তোলে, সেই শিক্ষার হারটা বৃদ্ধি করতে পারলে আই থিঙ্ক আজকে না হোক, আজ থেকে 10, 20, 30, 50, ইভেন 100 বছর পরও আই থিঙ্ক ইটস গোনা বি ইফেক্টিভ। ওকে, আমাদের কনভারসেশনটা খুব ভালো চলছে এবং আমরা বুঝতে পারছি, আমরা অনেক কিছু ভালো জানতে পারছি। আমরা এবার একটু বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলি। যদিও বিশ্ব রাজনীতিটা অনেক কমপ্লেক্স, বাট বর্তমান সময়ে আমরা একটা জিনিস খেয়াল করছি, বিশেষ করে গত 2-3 বছর ধরে, যে
বিশ্বে একটা যুদ্ধ অবস্থায় বিরাজ করছে, যে আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধ চলছে, এরই মাঝে দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, প্যালেস্টাইনের তো একটা সমস্যা আছেই। তো এ ব্যাপারে কিছু বলবে? আম, যুদ্ধ ইতিহাসটা অনেক পুরাতন। যুদ্ধ আজকের না, যুদ্ধ আগেও ছিল, যুদ্ধ আছে, এবং আই ডোন্ট উইশ দ্যাট, বাট স্যাডলি যুদ্ধ চলবে আর কি। আহ, মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট অথবা গালফ কান্ট্রিতে যে কনফ্লিক্ট ইরান এবং ইসরায়েলের মাধ্যমে, হুইচ ইজ এসকেলেটেড বাই ইউএস, এটা সব পক্ষের জন্যই খারাপ। প্যালেস্টিনিয়ান ইস্যু শুধু তাই না, চায়নাতে উইগার সম্প্রদায়ের যে সমস্যা, তারপরে হাউস অফ সাউথ অ্যান্ড ইয়ামিনের যে মানে ইস্যুটা, তারপরে আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে, ইথিওপিয়া, মেক্সিকান ড্রাগ ডিলার্স, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কান্ট্রিতে ছোটো বড়ো এই কনফ্লিক্ট লেগে আছে। অ্যান্ড নোবডি ওয়ান্টস ওয়ার, কেউ যুদ্ধ চায় না, কোনো সেন মানুষ আমার মধ্যে যুদ্ধ চায় না। অ্যান্ড এই যুদ্ধ কোথায় শেষ হবে, যুদ্ধের কারণ কি, আপনি যদি সবাইকে জিজ্ঞেস করেন, সবাই নিজের মতামত দিবে, বাট এটাকে বলবেন না যুদ্ধ লাইক থামাতে হবে। উই নিড টু স্টপ দিস ওয়ার, বাট এই যুদ্ধ কীভাবে থামাবো, আই ডোন্ট ইভেন নো হাউ টু স্টপ দিস ওয়ার। তো আমরা যদি আর একটু স্পেসিফিক্যালি বলি যে বর্তমান যে একদম এই মুহূর্তে যে যুদ্ধটা চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, এবং আমেরিকা সেখানে ইসরায়েলের সহযোগী, সেই যুদ্ধটা চলছে, এইটার যদি অল্প কথায় কোনো কারণ আমরা জানতে চাই, সেটা কি কারণ মনে হয়, এবং কারা দোষী বা If you look at the media, তারা বলবে যে US has always had an eye for oil reserves Okay. of Iran, and Iran is actually one of the world's biggest oil production countries. এখন অনেকে এটাও বলবে যে দিস ইজ টোটালি রিলিজিয়াস ওয়ার, অ্যান্টিক্রাইস্ট, ইমাম মাহাদি, বাট সেটা অনেক দূরের কথা, সেটা অনেক পরের কথা। লেটস লুক এট দ্য bigger picture over here. The bigger picture is this war is costing us much more. আপনি জাস্ট তেল অথবা যুদ্ধের কথা বা ইরানিয়ান তারপরে প্যালেস্টিনিয়ান মানুষের কথা চিন্তা করলে হবে না, এখানে বাংলাদেশ মানুষও কথা বলতে হবে, জড়াজড়িতভাবে ইনভলভ আছে। বিকজ বাংলাদেশে প্রচুর মানুষ এইসব গালফ কান্ট্রি, সৌদি আরবিয়া, তারপরে কাতার, ওমান, ইয়ামেন, হ্যাঁ, এগুলাতে যায় আর কি, মানে কাজের জন্য আর কি। এখন এইসব জায়গাতে যে যুদ্ধ হয়, বাংলাদেশে আর্থসামাজিক, তারপরে রেমিটেন্সের যে বিষয়টা আছে, সেটা একটা ঘাটতি দেখা দিবে, বা সেটা বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। শুধু তাই না, মানুষের যারা বিদেশে আছে, যারা বিদেশে থাকে বা যারা এইসব গালফ কান্ট্রিতে থাকে, তাদের জীবনেরও তো বহুত মানে বিশাল বড় একটা ঝুঁকি এটা। সো I don't know what actually caused the war or what actually escalated this war. হতে পারে সেটা অয়েল, হতে পারে সেটা কোনো মানুষের ধর্ম, অথবা কোনো সাইকোলজিক্যাল ইস্যু, আই ডোন্ট নো। কোনো হতে পারে সেটা আপনার ফর পাওয়ার, ফর more command on the Middle East, অথবা more vast ownership of the land. But the thing I want to say is this war is costing us much more than a piece of land. সেটা প্যালেস্টিনের ক্ষেত্রেই হোক, বাংলাদেশের ক্ষেত্রেই হোক, ইরানের ক্ষেত্রেই হোক। যুদ্ধটা আমাদের কোনোভাবেই কাম্য নয়, না, যেই পক্ষই ঠিক হোক বেঠিক হোক, যুদ্ধটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমাদের অনেক ভালো লেগেছে প্রবালের সাথে কথা বলে। থ্যাংক ইউ। আর প্রবাল যদি আমাদের অন্য বন্ধুদের এবং আমাদের দেশের মানুষের জন্য আজকে এই ঈদের দিনে, একটা খুশির দিনে, যদি কোনো মেসেজ দিতে চাই। ওয়েল, আমার একটা স্যার খুব একটা ভালো কথা বলেছিল, আই থিঙ্ক আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট।
স্যার নলেজ ওরিয়েন্টেড। স্যার জ্ঞান অর্জনকে খুবই সমর্থন করতে এবং জ্ঞান অর্জনে উৎসাহিত করতো আমাদেরকে। এবং স্যার খুব একটা কথা বলতো যে when a tree bears fruit, the branch of the tree lowers. যখন কোনো গাছে ফল ধরে সেই গাছের ডালটা বিনয়ের সাথে ঝুঁকে পড়ে। নুয়ে পড়ে মানে সো আই থিঙ্ক বিনয় হও, সবাইকে অহংকারী হও না, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনের জন্য কাম্য আর কি। And it's been an honor over here. Thanks for the opportunity to express my feelings. আমাদের প্রবালের জন্য অনেক 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 শুভকামনা। Thank you. আবার কখনো দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ প্রবাল। Thank you. থ্যাংক ইউ।